প্রতিদিন সকালে খুব কঠিন একটা কাজ হলো আমার কাছে আমার মেয়েকে ঘুম থেকে তোলা। যেদিন সকালে পড়া থাকে সেদিন তো দুবার ডাকলেই উঠে যায়, কিন্তু ছুটির দিনগুলোতে 10 বার ডাকলে পরেও সে আমার কথা শোনে না। তারপরেই দু মা মেয়ের মধ্যে লেগে যায় রে যুদ্ধ। যখন দেখবে মা রেগে গেছে তখন আর দেরি করবে না, তারপর ফাইনালি উঠে গিয়ে নিজের যাবতীয় সমস্ত কাজ কমপ্লিট করে নেয়। তো যাই হোক, দেখো এখন আমি বাসি কাজ কমপ্লিট করে চলে এসেছি রান্নাঘরে। আগে ওর স্কুলের জন্য টিফিন রেডি করব, তারপরে দুপুরে রান্না বান্না করব। কাল রাতে আমার মেয়ে আমাকে বললো যে আজও স্কুলে যাবে না, কিন্তু সকালবেলা উঠে হঠাৎ বায়না না আমি এখন স্কুলে যাবই। তাই আমার এখন একটু তাড়াহুড়ো লেগে গেছে যে কোনটা আগে করবো আর কোনটা পরে। ওর যেহেতু বাড়ি ফিরতে ফিরতে প্রায় 5টা বেজে যায়, তাই একটু ভারী টিফিন না দিলেও হয় না। তো আমার মেয়ে খেয়ে দিয়ে স্কুলের জন্য বেরিয়ে গেল, আর ওর টিফিনের সঙ্গে আমার জন্য 2টো রুটি করেছিলাম, সেটা এখন আমি খেয়ে নেব। তারপর আবার দুপুরে রান্না সমস্ত কিছু রেডি করতে হবে, সেগুলোও কিছু করিনি। আজকে দুপুরে শুধু এই পেঁয়াজকালি আলু ভাজা আর মাছের ঝোল করব, বাস। এই দুটো করতেও তাও আমার কত দেরি হয়ে গেল, কারণ আজ মা বাড়িতে নেই। তো সে যাই হোক, দেখো আমার তো পেঁয়াজকালি আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন মাছের ঝোলটা করে বেশ কিছু জামা কাপড় ভিজিয়ে রেখেছি, সেটা জল থাকতে থাকতে একটু ধুয়ে নিতে হবে। তো আমার ঘর মোছা জামা কাপড় ধোয়া সবকিছুই কমপ্লিট হয়ে গেছে। কিছুদিন আগে এই লেবু গাছটাকে আমি রিপোর্ট করেছিলাম, এখন দেখো কত সুন্দর সুন্দর ছোট ছোট পাতাও বেরিয়ে গেছে। এই কামরাঙা গাছটারও করেছিলাম, তবে এটার এখনো পাতা বের হয়নি।